নমস্কার সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। আমরা ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে এসে পড়েছি। তো এই যে মা দোয়া শুরতেছে। মা, তোমার এখন কাম করতে কি অসুবিধা পায়ে? না, আমি একটু কমছে করে আমরা আস্তে আস্তে কমে যাবো গা। আজকে আমি করতে হয় না, বেশি অসুবিধা হয় না। ব্যথাতে পায়ে হ্যাঁ, রক টান নাম নাছিল মনে হয়। এই যে এই জায়গায় গোবরের এই নিয়ে পড়ছিলাম আচার, এই যে উপরে পড়ছিলাম, তো তার জন্য যে আঁঠুর মধ্যে ব্যথা পাইছিলাম, চাপ খাইছিলাম। চাপ খাইয়ে মানে হাঁটতে পারি নাই, খুব কষ্ট হয়েছিল। আমি ঠিক হয়ে যাবো আস্তে আস্তে। ডগি, তো দেখতেই পাচ্ছেন আজকের আবহাওয়াটা সকাল সকাল মেঘলা মেঘলা হয়ে আছে। তো এখন সকাল 7:30টার মতো বাজে। ঘাস পুরো সবুজ হয়ে আছে, সবুজ আর সবুজ। আমাকে বাড়ির থেকে এটা বাইরে এলেই এই সবুজ প্রকৃতির দৃশ্য দেখা যায়। তো আমাদের কাছে খুবই ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের লেবু গাছ। আর ডগি সকাল সকাল কি জানি খোঁজাখুঁজি শুরু করে দিছে। কি খুঁজছ ডগি? ওই ডগি, ডগি সকাল সকাল কি জানি খুঁজতাছে। কি চারটা দুইটা ইন্দুর মারছে ডগি এনে খুঁজতেছে। সেই ইন্দুরটা আমি দিছি ফালিয়ে ফালিয়ে দিছি, আমি খালি তাকে মাকি করতেছে, কে রে আমি ইন্দুর মেরে তুললাম। রাত্রে ইন্দুর মারছে। হ্যাঁ, দুইটা বড় বড় দুইটা ইন্দুর মারছে। ওই যে মনে করছে ইগর থেকে দূর বেড়ে যায় না, হ্যাঁ, যায় তখন তখন খাবার দেখালে দৌড়ছে। হ্যাঁ। এটা কামের কাম করছে, দুইটা ইন্দুর মারছে এটা নিকে। আজকে তার জন্য তাই না? হ্যাঁ, তাহলে ডগের নিকে আর হলো পঙ্কাশের নিকে তাহলে কি পড়া নিয়ে আসবো কিনা? পড়া নিয়ে আসবো, তাহলে থাকো পড়া নিয়ে আসি। যা, সাথে ইন্দুর মারছস তার জন্য সকাল সাথে সকাল। কি এই খাবা, ডিম খাবা? হ্যাঁ, ডিম অন্য কেন না কেন? কান্দি কানু ও দুইটা ইন্দুর মারছে। ডগি, ডিম খাই পারবি তুই? খাই, আমার ডিম দিলে খাইয়া ফেলা, আর ডিম খাবো খাও না। না? আরে মাংস 5 কেজি দিলে খাবো, এই, দিলে আর খাওয়ার কোনো ই আছে, আর যা দিবে তাই খাবো। আবার নিরামিষে ভাতও খায়। হ্যাঁ, ডাল দা কালকে ভাত দিয়েছি রে, সুন্দর খাই উঠলো। কড়া কড়া আনু, কড়া আনু, কড়া আনু কো, কড়া 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 দুইটা দুইটা না চারটে কড়া। হাত নামাও, হাত নামাও, নামাও হন। এখন এখন ওই ওইটা দাও, ওইটাতে দাও, একটা দিয়ে দাও, তাহলে একটা বাবা। ঠিক আছে, তাহলে একটা বাবা থাকো। তো সকালের যে আবহাওয়াটা খুবই ভালো লাগে।
আপনারাও সকাল সকাল ঘুম থেকে উঠবেন, তাহলে এরকম আবহাওয়া দেখতে পারবেন। আজকে আমি প্রায় অনেক দিন পর সকালে উঠছি, খুব সকালে। তো সকালবেলায় খুবই ভালো লাগে উঠলে। কালকে রাতে যে ঘুমাইছি, ঘুমাইছি যে সকালে উঠমি আমি যত কষ্ট হোক। সকালে উঠছি, এখন খুব ভালো লাগতেছে। তো দেখেন সব গাছপালা একবার সবুজ আর সবুজ। আর এই যে ধুতুরা ফুল গাছে ধুতুরা ফুল ধরছে, কি সুন্দর ফুল ধরছে। আর এই যে গুড়াও ধরছে। আর এখানে দেখেন কি সুন্দর ফুল হয়েছে। এই ফুল গাছ লাঙ্গ বাড়িতে আছে, ওখান থেকে চারা এনে বুনছিলাম। কি পরিমাণ ফুল হয়েছে। পরোটা নিয়েছ? ওটা নিয়ে এলাম। তো সকাল সকাল পরোটা খেয়ে উঠলাম। তো এখন মা রান্না বাড়ি করবে। তো কি রান্না করে আপনাদের দেখাবো। তো আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মনে হয় নামবো জোরে। তো আকাশের এই যে অবস্থা দেখেন, মেঘলা হয়ে আছে। আর সূর্য ওই যে হালকা দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণ মেঘ গেছে। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা তা আপনার কমেন্টে জানান। মাছটা এখন আমি কষে নেবো। মাছটা অনেকদিন আগে এনে রাখছিলাম ফ্রিজে, আপনারা তো জানেনই, আপনার বৌদি কাটতে পারে নাই। এখন আমি কেটে দিব। এইভাবে ঘষে নিলে কি উপরের যে ময়লাটা এইটা পরিষ্কার হয়ে যায়।
ডগি তুই হেঁচি তো সব মনে হয় ডগি দৌড় বেড়ে গেছে তোর কাছে দেখছ কি যে না জানি তোর কি অসুবিধা হইতো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিব। তেলের বাতাসটা দিয়ে দিয়ে দেখো। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তরকারিটা নামিয়ে নিব। পাঙ্গাস মাছ ভাজবো এখন সুন্দর করে, লবণ মরিচ দিয়ে হলুদ দিয়ে সব কিছু মাখিয়েছি। এদিকে তেলটাও এসে পড়েছে। এই মাছটা ভাজা আবার শিখে দিচ্ছি। পাঙ্গাস মাছ শিখে দিচ্ছি। তো বন্ধুরা এদিকে রান্না টান্না হয়ে আসছে। আর সকাল 7টার দিকে দেখাইলাম আপনাদের যে রোদ উঠে নাই, মেঘলা মেঘলা, আর এখন দেখেন কি পরিমাণ রোদ, রোদে আর আকাশে দেখেন নীল হয়ে আছে আকাশ।
আর এই যে সূর্য মামা। দেখেন কি পরিমাণ রোদ। আমাদের গরু ঘাস খাচ্ছে, ওই যে বাছুর, আর ওই যে গরু। আর বাতাস, হালকা হালকা বাতাস। তো চলেন যাই, গিয়ে দেখি মার মাছ ভাজি হয়েছে কিনা। মাছ ভাজি থাকবো মা, না ভুনা করবা? করো না, ভুনাও করো। পেঁয়াজ দিয়ে ভুনা করো খালি। সকালে মেঘলা মেঘলা ছিল, এখন তো কি পরিমাণ রোদ আর গরম। গরম, প্রচুর গরম পড়ছে। এবারকার বর্ষারে যা গরম গেল, গরমে মানুষ আরো রুগী বানিয়ে লাগছে। এত গরম। আপনাদের এই যে সাইডটা দেখাই, এই পাশে তো গাছটা আছে, তার জন্য ঠান্ডা আছে। দেখেন কি পুদিনা গাছ কিরম হয়েছে। পাকের ঘরের অবস্থা করছে কি ডগিয়ে, এর আগের ভিডিওতে তো আপনাদের দেখাইছি। পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজ তেজপাতা শুকনো মরিচ দিয়ে সব কিছু ভেজে নিলাম। একটু জল দিয়ে দিই। হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিই। প্রচুর ডিম হয়েছে তো। অনেকদিন পর বাড়ির রান্না খাইছি, খাবার মিছি, খুব ভালো লাগতেছে। তো আপনারা জানেন যে আমি বদির অসুস্থতার কারণে বাড়িতে রান্না বান্না হয় নাই, করতেই পারে নাই। হয় নাই মানে কি, করতেই পারে নাই। আমরা বাইরে থেকে কিনা কেটে খাইছি। তো আজকে অনেকদিন পর বাড়িতে রান্না করছে। বাড়ির রান্নায় স্বাদই আলাদা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, বেশি বেশি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।